আসসালামু আলাইকুম। সাথী কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একটা ডেজার্ট আইটেম, যেটা তৈরি করতে সময় কম লাগবে, উপকরণ কম লাগবে, কষ্ট কম হবে, কিন্তু খেতে হবে অনেক বেশি মজার। এটা রসের টইটুম্বুর, মুখে দিলেই মিলিয়ে যাবে। এটাকে আপনারা সুজির রসবড়া বা সুজির মালাই চপও বলতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমেই আমরা দুধের শিরা বা বড়াগুলো ভেজানোর জন্য রস তৈরি করব। এজন্য একটা প্যানে আমি 4 কাপ দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও এই রেসিপিটা করতে পারেন। সেক্ষেত্রে 3 কাপ পানি 1 কাপ গুঁড়ো দুধ দিলেই হবে। মিষ্টির জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার চিনিটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর ফ্লেভারের জন্য আমি একটু এলাচ গুঁড়া দিয়ে দিলাম। আর কালারের করার জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারের জন্য দুধের মধ্যে খুব সুন্দর একটা ইয়েলোইশ কালার নিয়ে আসবে, যেটা দেখতে অনেক ভালো লাগবে। তবে এটা টোটালি অপশনাল। দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য 1 চিমটি লবণ। আমার দুধের সেরাটা রেডি হয়ে গিয়েছে। এটাকে কিন্তু বেশি ঘন করা যাবে না, কারণ বেশি ঘন হলে শিরাটা পিঠার মধ্যে ঢুকবে না। আর শিরাটা কিন্তু গরম গরম ব্যবহার করতে হবে। এবার আমি শিরাটা উঠিয়ে নিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হতে থাক। এবার আমরা বড়াটা বানিয়ে নিব। তার জন্য প্রথমে আমাদের ব্যাটারটা রেডি করতে হবে। তার জন্য রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1/4 চা চামচ এলাচ গুঁড়া, আর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এলাচের গুঁড়াটা দিলাম এর জন্য অনেকে ডিমের গন্ধ সহ্য করতে পারে না। এলাচের গুঁড়া কিন্তু গন্ধটাকে অনেকটাই কমিয়ে দিবে, বা বলতে পারেন ডিমের গন্ধটা থাকবেই না। ফেটিয়ে নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে নিলাম। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি সুজিটা। আমি 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। সুজিটা অল্প অল্প করে দিব আর এভাবে ফেটিয়ে নিব। মনে রাখবেন, একবারে কিন্তু সুজিটা দিয়ে দিচ্ছি না, আমি অল্প অল্প করে সুজিটা দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। বড়াগুলো ঠিক মতো ফোলাতে চাইলে ডিমের সঙ্গে সুজিটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে আমি আর এর মধ্যে বাকি সুজিটা দিব না। 1 কাপের থেকে এই সুজিটুকু আছে। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, তেলটাও গরম হয়ে গিয়েছে। এবার বড়াগুলো ভাজতে দিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। বড়াগুলো যখন তেলের উপরে ভেসে উঠবে তখন উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নিতে হবে। এটাকে কালার দেওয়ার কোনো দরকার নেই। আর বড়াগুলো চুলা থেকে উঠিয়ে গরম গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর শিরাটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে। বড়াগুলো উঠিয়ে আমি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নেব। এখানে কিন্তু কালার আসার কোনো দরকার নেই। গরম পিঠা শিরার মধ্যে দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে দিলেই হবে। আর অপেক্ষা করতে হবে 10-15 মিনিটের জন্য।
দেখুন পিঠাটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি উপর দিয়ে কিছুটা বাদাম এবং চেরি কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি একটা একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন রসে টইটুম্বুর। আমি একটা একটু হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ভিতরে কি পরিমাণে রস ঢুকেছে। এটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে আর খেতে অসম্ভব মজার হয়। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।